যার হাতে এত ক্ষমতা, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আর্মি, নিজের পোষা কুত্তা এবং আমার দাদার দেশ থেকে আনা স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনো কিছু রক্ষা করতে পেরেছে? কারণটা কি? কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায়? যখন নীল নদের তীরে দাঁড়ালো মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ওগো মুসা, বড় বিপদে পড়ে গেলাম, বড় বিপদে ফেলে দিলে, এখন তো আর কোনো রাস্তা নাই, কোন পথে নিয়ে আসলে? কেন, কি হয়েছে? সামনে তো নীল নদ, সামনে তো সাগর, এই পানি কি করে পার হব? এখন হয় পানিতে চুবানি খেতে হবে, না হয় ওই ফেরাউনের সৈন্যবাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই? এসেছিল নাকি আসে নাই? আল্লাহর রহমত আসলো, নদীর মধ্যে রাস্তা হয়ে গেল। যখন নমরুদ বলল, ওগো ইব্রাহিম, তোমার সৈন্যবাহিনী কই? তোমার আল্লাহর সেনাবাহিনী কই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সৈন্যবাহিনী পাঠালেন, ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিল। যখন আবাবিল যখন আবু জাহেল, যখন আবরাহা কাবাঘর ধ্বংস করতে আসলো, তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই? সেই সেনাবাহিনীর নাম কি? আবাবিল। ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করলো, তাতে করে চর্বিত পশুর ভুসির ন্যায় হয়ে গেল এই আব্রাহার বাহিনী। আর বর্তমান তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশ ছাড়তে হয়েছে। এই জন্য আমি বলেছি, ওগো আমার ভাইয়েরা, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন, ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। ঠিক না বে ঠিক? বিশ্বাস হয় না? কাবা রক্ষায় যেই মহান রব আবাবিল পাঠিয়েছিল, তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন? নাউজুবিল্লাহ, বৃদ্ধ হন নাই, বয়সও হয় নাই,
বরং যেমন ছিলেন তেমন আছে। এখনো যদি কোন মুসলমান রাজপথে ঝাঁপিয়ে পড়ে, যেইভাবে 5ই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে, কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন, আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে ইসলামের দেশ। কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ফুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার কি বলতো হুজুর, এই মাহফিল কিন্তু এবার 4র্থ বার্ষিকী, তাতে কি এর আগে 3 বার হয়েছে, ঢাকা থেকে হুজুর এনেছিলাম, তো কি হয়েছে? সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এরপরে কি বলে? হুজুর আপনি মনে করছেন আমি মানি না মানি। আমি বললাম কি মানেন? বলছে হুজুর গো, মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি পথের হাটের বাজারে।